আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে একটি চার্জার ফ্যানের রিভিউ করে দেখাবো আপনাদের মাঝে। যদিও আমি চার্জার ফ্যান সাপোর্ট করি না, তারপরও অনেকের কথা চিন্তা করে যে অনেকের ঘরে ছোট্ট বাচ্চারা আছে এবং কারো ঘরে বৃদ্ধ মা-বাবা আছে, তাদের কথা চিন্তা করে হয়তো একটি ভালো মানের ফ্যান নিতে চাচ্ছেন। সেজন্যে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা, যাতে ভালো একটা প্রোডাক্ট আপনারা সিলেক্ট করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টটা সব দিক থেকে ভালো হবে আপনাদের জন্যে, তাই এই ভিডিওতে তুলে ধরলাম। প্রথমে যদি ব্র্যান্ডিংটা দেখাই, শরীফ স্মার্ট ফ্যান। এটা শরীফ গ্রুপের একটি পণ্য। আমরা যেটা জানি যে শরীফ মেলামাইন ওদের একটা ফ্যান এটা। তো লিখাই আছে শরীফ স্মার্ট ফ্যান। আর এই পাশে যদি দেখি মডেল নাম্বারটা SSRF11316। আর এখানে ওরা মেনশন করছে যে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা সবচাইতে বড় কারণ। এই জন্যেই আমি এই ফ্যানটাকে সাজেস্ট করছি, যদিও আমি এখনও এটা পরীক্ষা করে দেখি নাই। এখানে 7.4 ভোল্টের 4800 মিলি অ্যাম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এটা আপনার ফ্যানের যে সাইজটা আছে, এখানে 16 ইঞ্চি একটা ফ্যান ইউজ করা হয়েছে, পাকা যেটা। তো এখানে আবার এলইডি লাগানো আছে, 4টা এলইডি লাইট আছে এটার সাথে। রিচার্জেবল, ইজি টু ইউজ। এই তো এটা সামনের সাইড। এখন যদি সাইডে মডেলটা দেখি, এখানে মডেলটা মেনশন করা আছে আর এখানে কালারটা সিলেক্ট করা আছে। এখন যদি এটার স্পেসিফিকেশন দেখি, তো এখানে আগেই বলছিলাম ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে 7.4 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। আর এখানে এম্পিয়ার হচ্ছে যে 4.8 এম্পিয়ার রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। আর আপনার ফ্যানের যে স্পিড, লো স্পিডে যদি আমরা ইউজ করি তাহলে 800 আরপিএমে এটা ঘুরবে। আর যদি মিডিয়াম স্পিডে এটা ব্যবহার করি তাহলে 1100 আরপিএমে এটা ঘুরবে। আর হাই স্পিডে 1400 আরপিএম। চার্জিং টাইমটা দেওয়া হচ্ছে যে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে এটা ফুল চার্জ হইতে। তবে এইখানে যেহেতু লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, সে সুবাদে এটা যদি আরও ফাস্ট চার্জিং হইতো সেক্ষেত্রে অনেক ভালো হইতো। তবে এখানে আমার কোম্পানির কাছে রিকোয়েস্ট থাকবে ভবিষ্যতে এটা যেন মাথায় রাখে। আর এইখানে হচ্ছে যে আপনি যদি হাই স্পিডে এই ফ্যানটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি 2 ঘন্টা ব্যবহার করতে পারবেন। স্টিকারের জন্য হয়তো ভালোভাবে দেখানো যাচ্ছে না, বাট 2 ঘন্টা এখানে মেনশন করা আছে। আর যদি আপনি মিডিয়াম স্পিডে এটা ব্যবহার করেন তাহলে 3.5 ঘন্টার মতো এটা আপনি ব্যবহার করতে পারবেন, ব্যাকআপ পেয়ে যাবেন। লোতে ব্যবহার করলে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখানে এলইডি লাইট দেওয়া আছে, আপনি এলইডি যদি হাই ব্যবহার করেন 60 ঘন্টা মতো ব্যবহার করতে পারবেন, আর লোতে ব্যবহার করলে 180 ঘন্টা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল এটার স্পেসিফিকেশন। এখন এই ফ্যানটাকে আমি আনবক্সিং করব, আপনাদের সামনে যা আছে ভিতরে সব কিছু বের করে এক এক করে দেখাবো এবং এক এক করে আপনাদের সামনে সেট আপ করবো। সেট আপ করা হয়ে গেলে আমি এই জিনিসটা ব্যবহার করব, ব্যবহার করে দেখিয়ে তারপরে আমি আপনাদের মাঝে একটা রিভিউ তুলে ধরবো। প্রথমে এটা হচ্ছে যে নিচে যে সাইডটা আছে ওইটা বের করে নিলাম, আর একটা ওয়ারেন্টি কার্ড আছে সাথে। এটা যদি আমি আপনাদের খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই হচ্ছে ফ্যানের বডিটা। বডি বলা যায় না, এটা তলা বলা যায়, প্লাস আপনার নিচের সাইডটা বলতে পারেন স্ট্যান্ড। তো এটার ভিতরে এই ব্যাটারি অ্যাডজাস্ট করা আছে, এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। যদিও আমি এটা খুলে দেখাতে পারতাম, বাট আমি যদি এটা খুলতে যাই তাহলে এটা ওয়ারেন্টিটা নষ্ট হয়ে যাবে, যার জন্য এটা খুললাম না। তো এই তো উপর থেকেই দেখা যায়, দেখেন এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার সাথে। তো চলেন এটাকে এখন সাইডে রেখে এছাড়াও প্যাকেটের ভিতরে আর কি কি আছে তা এক এক করে বের করে আপনাদের সামনে রাখি। আর এটা হচ্ছে একটা মোটর, মূল মোটরটা যেটা এটার সাথে আটকানো আছে। তো এটা সাইড করে রেখে দিলাম। পরবর্তী কি আছে দেখি। এগুলা হচ্ছে যে পাখাগুলো আটকানোর জন্য বা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সবগুলো একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস এটার সাথে এসি কেবলটাও এখানে একসাথে করা ছিল। এটা হচ্ছে পাখা।
এই পাখার প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায়, কারণ যথেষ্ট হার্ড আছে, মানসম্মত বলা যায় আর কি। এটাও সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে যে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য সামনে পিছে যে দুইটা নেট ব্যবহার করা হয়, এই দুইটা নেট আর কি, এই দুইটা নেট এটার দুই পাশে লাগানো হয়। প্রথমে আমরা বডির সাথে মানে মোটরের যে কানেকশনটা ওইটা কানেক্ট করে নিব। এটা কানেক্ট করা হয়ে গেলে স্ট্যান্ডটাকে নিচের দিকে চাপ দিয়ে এক পাশে ঘুরাইলে লেগে যাবে। এখন আমরা এই নেটটাকে এটার সাথে, প্রথম যে নেটটা আছে ওইটা এটার সাথে কানেক্ট করে নিব। এর জন্যে আপনার এই ইয়েটা প্রথমে ঢোকাতে হবে, দেখাচ্ছি। এটা প্রথমে লাগাতে হবে, তারপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে দিলে এটা একবারে লেগে যাবে। তো এটা টাইট দেওয়া শেষ। এখন আমরা পাখাটাকে এটার সাথে কানেক্ট করব। এটা ভালোভাবে কানেক্ট করবেন, এটা যেন এই যে এটার যে ছিদ্র আছে ওটার সাথে যেন মেস হয়। তো এটা কানেক্ট হয়ে গেলে এটার সাথে এই যে ক্যাপের মতো আছে ওটা ঘুরিয়ে এটাকে টাইট দিয়ে দেব। এখন এই সামনের পার্টটা কানেক্ট করলেই হয়ে যাবে কমপ্লিট সেটআপ। তো এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। তো এই তো দেখেন হয়ে গেল, আমার ফ্যানটা পুরোপুরি রেডি হয়ে গেল। এখন এটা পুরোপুরি সেটআপ কমপ্লিট। এখন আমি এই ফ্যানটা আপনাদেরকে হয়তো একটু চালিয়ে দেখাবো। একেবারে লো স্পিডে চালালাম, স্পিড কমিয়ে। এই ফ্যানটা হচ্ছে আমরা যখন স্টার্ট করি এটা প্রথম মানে একেবারে ফুল স্পিডে চলে না, এটা আস্তে আস্তে স্পিডটা বাড়ে। তো এটা ছিল প্রথম, একে চলতেছে আর কি। এখন স্পিডটা আর একটু বাড়ালাম, এখন 2-তে চলতেছে। তো ফুল স্পিডে চলতেছে, আমরা বন্ধ করে দিই ফ্যানটা। এখন হচ্ছে যে এই ফ্যানটা আমি ভালো করে ফুল চার্জ করব, তারপরে আমি এটা ফুল স্পিডে ব্যাকআপ নিব, দেখব এটা কতক্ষণ ব্যাকআপ দেয়। এটা ব্যাকআপ নেওয়া হয়ে গেলে তখন এটা সম্পর্কে একটা পরিপূর্ণ মতামত আপনাদের মাঝে তুলে ধরব, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে এবং ভালো একটা ফ্যান সিলেক্ট করতে সাহায্য করবে। যদি ভালো হয় ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। 2 ঘন্টা 30 মিনিট ব্যবহারের পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন এটার মানে গুরুত্বপূর্ণ মতামত আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি এটা একটু ভালো করে দেখি, আপনার এখানে কিছু জিনিস বাকি রয়ে গেছে এখনও। তো এটা হচ্ছে ফ্যানটা, আর এইখানে যদি তাকাই, এইখানে চার্জিং সুইচ, পাওয়ার, আর এখানে স্পিড, 3টা ইয়েতে স্পিডটা নির্ভর করে। আর এইখানে আছে এলইডি লাইট, আর এখানে আছে টাইমার। এই এলইডিটা মোটামুটি ভালোই আলো হয়, খারাপ না। প্রথমটা দিলে ফুল ব্রাইটনেসে চলে, দ্বিতীয়টা দিলে একটু কমে যায়। তো গেল এই সাইডটা। আর এটা মুভিংটা তো আমি দেখানো হয় নাই, একটু দেখাই। এখন যদি মুভিংটা দিয়ে দিই, দেখেন মুভিংটাও ভালো, খারাপ না, ঠিকঠাক মতোই মুভিং হচ্ছে। মুভিংটা বন্ধ করে দিলাম, ফ্যানটা বন্ধ করে দিই। আর পিছনের সাইডটা যদি একটু দেখাই, একটু ভালো করে লক্ষ্য করেন, হয়তো আলো স্বল্পতার কারণে ভালো করে দেখা যাচ্ছে না। এইখানে শরীফের ব্র্যান্ডিং করা আছে, আর ফ্যান 16 ইঞ্চি ফ্যান, সব কিছুই দেওয়া আছে। মূল কথা হচ্ছে যে এইখানে দেখেন ওয়াটটা মেনশন করা আছে, এটা 40 ওয়াট কনজিউম করে। তো এইটা পিছনের সাইড, এখানে ধরার জন্য একটা জায়গা আছে। আর এই পাশে এসি কোড, আর এটা উল্টা পাশে কিছু অপশন আছে, এগুলো আমি দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে যে অন অফ সুইচ, আর এই পাশে ইউএসবি লাইন দেওয়া আছে, যেখান থেকে আপনি চাইলে ফোনটা চার্জ করতে পারবেন, যদিও খুব একটা কাজের না এটা।
আর পাশে আছে যে 12 ভোল্ট ইন, আপনি চাইলে এখানে সোলার লাইনটা সোলার বা ব্যাটারি থেকে কানেক্ট দিতে পারবেন। তো এখন চলেন মূল কথায় আসা যাক। প্রথমে এটা সম্পর্কে একটু তিতো কথা বলে নিই, তারপর এটা সম্পর্কে একটু মিষ্টি কথা বলবো, বা নেগেটিভ সাইড বলবো না, জাস্ট কিছু ল্যাকিংস আছে এই জিনিসগুলো আমি একটু তুলে ধরবো। এটা যখন আমরা ব্যবহার করি ফুল স্পিডে তখন এটা থেকে মোটামুটি একটা নয়েজ আসে। নয়েজ বলতে হাই স্পিড যে ফ্যানগুলো ইউজ করি আমরা ওরকম একটা সাউন্ড আসে, যেটা খুব বেশি মানে অসহ্যকর না, ঠিক আছে, বাট বাতাস ভালো ওই জিনিসটা আসে। আর সেকেন্ড যে অপশনটা এটা হচ্ছে যে ব্যাটারির মধ্যে ইয়েটা লিখা ছিল না যে কতবার চার্জ এবং ডিসচার্জ করা যাবে, এটা লিখা থাকলে ভালো হতো। আর থার্ড একটা অপশন হচ্ছে এখানে, মানে এটা থার্ড না, এটা ফার্স্ট অপশন বলা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, ওরা চাইলে এখানে চার্জিং টেকনোলজিটা একটু ফাস্ট করতে পারতো, আরও দ্রুত চার্জ করতে পারতো, ভবিষ্যতে হয়তো আপডেট আসতে পারে। তো এই কয়টা ল্যাকিং ছিল। এখন যদি এটা সম্পর্কে আরেকটু বলি যে এটা ভালো দিকগুলা। প্রথম দিক হচ্ছে এখানে যা মেনশন করা ছিল, আমি জানি না, আমি জাস্ট ফার্স্ট আজকে এটা ইউজ করছি, তো আমি ফাও রিভিউ দেওয়ার আগে এটা নিজে ব্যবহার করছি, তারপরে আমি আপনাদের মাঝে সত্যিটা তুলে ধরতেছি। এখানে কোম্পানি ক্লেম করছিল যে ফুল স্পিডে যদি এটা আমরা ব্যবহার করি 3 নম্বর স্পিডে, তো সেই ক্ষেত্রে এটা 2 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। তো আমি এটা 2.5 ঘন্টা চালাইছি, হয়তো 1 ঘন্টা 40 মিনিটের পর থেকে স্পিডটা একটু কমে গেছে, বাট 2.5 ঘন্টা পর্যন্ত মোটামুটি ভালোই স্পিড ছিল। 2 ঘন্টার জায়গায় আমি 2.5 ঘন্টা পর্যন্ত এটা থেকে ব্যাকআপ নিছি, কিন্তু ওই যে 2 ঘন্টার পরে লাস্টে যে সময়টা ওইটা স্পিডটা একটু কমে গেছে, বাট ভালো বাতাস ছিল, যেটা 2-এতে থাকে ওর থেকেও একটু বেশি। তো আমি মিথ্যা বলবো না, আমি 2-তে দিয়ে পরীক্ষা করতে পারি নাই, কারণ এত সময় আমি পাই নাই। আমি মানে একবারে ফুল স্পিডে আমি টেস্ট করে দেখছি, এটা কোম্পানি থেকে যা মেনশন করা ছিল তা থেকে মোটামুটি ভালো ব্যাকআপ দিছে, আরও বেশি সময় ব্যবহার করতে পারবেন আপনারা। হয়তো জানি না এটা আমার ইউনিটটার কারণে এরকম হচ্ছে কিনা বা বাকিগুলা 2 ঘন্টায় চলে কিনা, বাট আমি এটা যা সত্যি আমি তাই বললাম। আর এইখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এটার ভিতরে। এই লিথিয়াম ব্যাটারি যদি অনেক সিস্টেমেরই হয়, এগুলা 1500, 2000, 3000, 4000 সাইকেল পর্যন্ত হয়। তো ধরে নিলাম যে 1000 সাইকেলই হোক, তাও মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায় হিসেব অনুযায়ী, 2-4-5 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আশা করি। তো এটা আমি কনফার্ম করতেছি না, জাস্ট এটা আমার অভিমত প্রকাশ করছি, কম বেশি হইলে আমারে দোষারোপ করবেন না। তো বাজারে আরও অনেক ধরনের চার্জার ফ্যান ছিল, তো আমার কাছে লিথিয়াম ব্যাটারিটা থাকার কারণে আমি এই জিনিসটা আপনাদের কাছে সাজেস্ট করলাম, মনে হচ্ছে যে ভালো, তাই আমি এটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটা ফিট করা, তারপর হচ্ছে এটার ভিতরে কী কী ছিল এবং এটা ইউজ করে দেখে তারপরে ভালো একটা মতামত আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। তো এটা প্রাইসটা নিয়ে আমি জানি অনেকেই বলবেন আমি এগুলো সেল করি না, বাট আমি আপনাদের একটু ধারণা দিতে পারি। বর্তমান বাজারে আসলে সব কিছুরই রেট হাই, যা আছে তা থেকে অনেক বেশি হয়ে যায়, এটা নাই বললাম। বাট এখন যারা বিক্রি করে ওদের কাছে 7,000-এর মতো, 7,000 টাকা বিক্রি করে আর কি, ওরকম একটা প্রাইস বলেছে আমাকে, বাট অরিজিনাল প্রাইসটা মেবি একটু কম। তো এটা যাই হোক, চার্জার ফ্যান যারা নিতে চান তাদের জন্যে মানে এটা আমি বলবো যে হয়তো ভালোই হবে, এটা যদি আপনি নেন আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন, তো ভালো একটা সাজেশন হবে। আর যদি মনে করেন যে না আমি চার্জার ফ্যান কিনবো না, তাহলে তো অন্য বিষয়। তো এটাই ছিল আমার রিভিউ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি সবার লাস্টেই বলি এই কথাগুলো, যদি মানে আমার ভিডিওটা আপনাদের কাজে আসে এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।